ওটাতেই পারছে না। আজকে আমি যাচ্ছি আর বুনু মিলে যাচ্ছি যতীন দাস, মানে যতীন দাস থেকে তারপরে যাবো গড়িয়াহাট শপিং করতে। তো আজকের ব্লগটা একটা শপিং ব্লগ হতে চলেছে, তো দেখতে থাকো আজকের ব্লগ। দেখতে থাকো। ডিউটি থেকে বেরোলাম, বেরিয়ে এখন যাব যতীন দাস, বোন ওখানেই আসছে, ওখান থেকে গড়িয়াহাট যাওয়ার প্ল্যান। দেখা যাক কি হয়। আমাকে একটা অটো ধরতে হবে, দেখা যাক কোথা হয়। একদিন ব্লগ না করে আমি আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে গেছি। স্পেশাল অটো ভাড়া 5 টাকা বেড়ে গেছে। এখন যাচ্ছি চাট খেতে। চাট মানে আমি যে সিঙ্গারা লিট্টি চাটটা খাই সেটা বুনু খাবে বলে ওকে বলেছি যতীন দাসে আসতে। এটা হচ্ছে যতীন দাস যেখানে বাজারটা বসে সেইখানে, সেখান থেকে বেরিয়ে এর সামনে যেখানে প্যান্ডেলটা হয়েছে তার ঠিক পাশে 1 নম্বর মেট্রো স্টেশনের এখানে আছে। ক্লামজি হয়ে গেছি, মেট্রো কার্ড হারিয়ে ফেলেছিলাম, আবার কার্ড বানাতে হয়েছে 200 টাকা দিয়ে। কোথায় আসছে বলুন, জানি না। পয়সা সব চলে গেল আমার। 200 টাকাতে 126 টাকা দিয়েছে কার্ডে। যা লাইন এখন। প্রত্যেকবার বলি 1 নম্বর দিয়ে বেরোতে, প্রত্যেকবার 6 নম্বর দিয়ে বেরোতে বলেছি। 1 নম্বর দিয়ে আসতে, এসেছে 4 নম্বর দিয়ে। তো চলে এসছি আমার ফেভারিট চাটের দোকান। কি কিনবো আমরা? আগে খেয়ে নিই তারপরে খাবো। যেটা খেয়ে ফাইনালি নিয়ে নিয়েছি। কি এটা? সমোসা টিক্কি চাট, লিট্টি না। না, ওকে দেখো মিশোর থেকে ছেলেরা মেসেজ করছে। এসব স্ক্যাম। একটা চামচ নি, তলা থেকে খা। টিক্কিটা ভালো খেতে, টিক্কিটা ভালো খেতে। আরে উঠবে ওঠা। ওটাতেই পারছে না। খেতে ভালো খাচ্ছি। মোমো খাবি? আফগানি মোমো। ও এরকম মেয়ে যে কিনা ভেজ মোমো খায়। ভেজ মোমো হয়। আমরা কখন যাবো গড়িয়াহাট? যাচ্ছি গড়িয়াহাট, বাস ধরতে হবে, বাস ধরতে হবে। তোমরা ওকে চিনতে পেরেছো? ওর নাম হচ্ছে ইয়ো রূপসা। নুসরাতের এক্স বরের দোকানের সামনে চলে এসেছি, রঙ্গোলি। হ্যাঁ, এই জায়গায় নুসরাত ছিল। আমারই শুধু শপিং হয়নি, এখানে এসে দেখলাম কারোরই শপিং হয়েছে। স্টাইলে ভিড় দেখো। টাকা বের কর। আমাকে কিনে দিবি তো? মনু কিনবি তো? অনেক কিছু কিনবো বলে এসেছি, আর এখন চলে এসছে ও কার্গো সেকশনে। দেখা যাক ওর হয় কিনা। হবে না কেন? কত যেরকম ভিড় তেমনি কালেকশন। তুই কোথায় যাবি? কত লোক। কারো শপিং হয়নি এখনো। ভেবেছিলাম আমারই শপিং হয়নি, কিন্তু কারোরই শপিং হয়নি। আমরা আজকে হচ্ছে দ্বিতীয়া। তবে লেগিংস অভিযান। গাইজ এগুলো 450 করে দিচ্ছে, বাই 1 গেট 1 ফ্রি। অনেক কালারফুল, আরে সুন্দর। আমি বলছি অফার।
এখানেও বাই ওয়ান গেট ওয়ান, এই জন্য এত ভিড় এখানে। কিন্তু বিল করতে গিয়ে তোমার জীবন চলে যাবে, লাইন তো এখানেই দিতে হবে। দুটো নিয়ে নিয়েছি, ওর জামা খুঁজে পাচ্ছে না, নিয়ে নিয়েছি। এবার গেঞ্জি দেখতে যাচ্ছি, ওভার সাইজ খুঁজছে। ওকে বললাম যা পরবি তুই সেটাই ওভার সাইজ হয়ে যাবে। আমি প্রথমে ভাবছিলাম যে এত ভিড় কেন, তারপরে এখানে যে কালেকশনগুলো দেখলাম সেটা দেখে সত্যি আমার খুব ভালো লাগলো, আর অনেক অ্যাফোর্ডেবল, ওই জন্যই এত ভিড়, সবাই এসেছে। এগুলো আমার ভালো লেগেছে, কিন্তু বুনুর ভালো লাগেনি, এগুলো আমার অ্যাস্থেটিক লেগেছে। জেল জেল কাপড়, গাইস বুনু তাল পাচ্ছে না, প্রচুর ভিড়। হাতে পরার জামা কাপড় পেয়ে গেছি, দেখো সঙ্গে প্যান্ট, गोवा वाले बीच पे वाला जामा, खोट से আমি তো এখানে অনেক ভদ্রভাবে ট্রাই করছি, আমার কি কোনো দোষ? আমি নির্দোষ। কি করছিস তুই? আমরা এখনো সিটি স্টাইল থেকে বেরোতে পারিনি। আমার হাতে দেখো, যদি হয় আমি নিয়ে নেবো, কারণ অ্যাস্থেটিক সাজতে হবে আমাদের। শপিং করে আমি হাঁপিয়ে গেছি, কারণ আমি অনলাইন শপার। বাবাকে বললো বদির অনলাইনে 300 টাকা দাও, দাঁড়িয়েছি বলা আগে লাইন, বাবাকে ফোন করবো না কেন? আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে। কিনে নিয়েছি দুটো শার্ট, দুটো লেগিংস, একটা টি শার্ট। এখন যাচ্ছি ব্যাগ নিতে। সবাই সিটি স্টাইলে জামা কাপড় পরে ঘুরবে। এবার যাচ্ছি হাউস অফ এসেল, চল দেখি বিয়ে শপিং করবো, দাঁড়াও দেখো। বুনু পালাচ্ছে বিয়ে করবে না বলে। চল চলো 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 জুতোর কালেকশন দেখবো। কোথা দিয়ে কিনবি? আমি কিনবো। কোনটা নেবো রে? এটা ভালো লাগছে কিন্তু এটা ভালো লাগছে কিন্তু তো কিছুই ভালো লাগছে না। এগুলো আবার হিলস, আমার এসএলের কোনো কালেকশন ভালো লাগছে না। আমার যেমন কোনো প্যান্টই ভালো লাগছে না, আমার কোনো কালেকশন ভালো লাগছে না, কারণ আমি ভেবেছিলাম একটা ফ্ল্যাটস কিনবো, কিন্তু এখন একটা ভালো লাগছে না। কি করবো? জায়গা চার্জ লাগবে ফোনে। তিনতলায় আছে, তিনতলায় কি করবো রে বাবা? তিনতলায় কি আছে? তো আগের বছরের কালেকশনগুলোই রেখে দিয়েছে, তো আমার আর কিছু ভালো লাগলো না, কিনিনি। এখন যাচ্ছি শাড়ি ফাড়ি কিনতে, দেখা যাবে। মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে, অ্যাজ অলওয়েজ আমার সবসময় চার্জ শেষ হয়ে যায়। কেন কিনে? দুর্গাপুজো স্পেশাল মায়ের জন্য 3টে অস্ত্র নিয়ে নিয়েছি, যাতে আমাকে মারতে সুবিধা হয়। 3টে নিয়েছি। এই দেখো, এই দোকানটার সামনে, দেখো দোকানটার অপোজিটে ওই কাঠের হাতাখুন্তির দোকানটা বসেছে, আর ঠিক পাশে আছে এই পিঙ্ক গিফট ওয়ার্ল্ড, যেখান থেকে অনেক কিউট কিউট গিফট পাওয়া যায়। আমি ভেবেছি যখন আমার অ্যাস্থেটিক ঘর হবে তখন আমি অ্যাস্থেটিক জিনিসপত্র এখান থেকে কিনবো। অনেক সুন্দর না? গড়িয়াহাট মিয়ামরের অপোজিটে আছে এই ক্রকারি শপটা, খুব সুন্দর, খুবই সুন্দর। এটা একটা গাইজ, এই সবগুলোই বলছে 200-র মধ্যে, আর অনেক সুন্দর সুন্দর। আমার এই মিরর ওয়ার্কের এটা খুব ভালো লেগেছে, আমার থেকে তো 200 বলেছে। গড়িয়াহাটে এলেই এই সব দোকানের সামনে আমাকে দাঁড়িয়ে যেতে হয়, কারণ কি আমার খুব ভালো লাগে। সুন্দর কালেকশন, মোবাইলে চার্জ না থাকে তোমাদের দেখাতে পারছি না। আমি কিনেছি একটা খুব কিউট টপ, আমার চয়েস। গড়িয়াহাট মোড় at 8 PM। হ্যাঁ গাইস, ফাইনালি উই আর ইন জুডিও। কোথায়? জুডিও। ট্রেন্ডিং জুডিও।
আমরা ঢুক বাচ্চাদের সেকশনে গিয়ে দেখছে আবার। আমার মোবাইলে চার্জ শেষ গাইজ। সেকশনে চলে এসছে। ট্রায়াল রুমে ভিড় দেখো। ও বেলের মতো ঘুরে বেড়াচ্ছে, প্যান্ট খুঁজছে, টি শার্ট খুঁজছে, স্মল সাইজ ওটা। তো ভালো তো, পার্পলটা দেখ। নিচে ভিড় দেখো গাইজ। কত ভিড়, কত ভিড়, কত ভিড়। কি বাজে চয়েস তো। ছেলেদের প্যান্ট দেখছে, মেয়েদের সেকশনে কার্গো দেখলে ভালো করতিস। ছেলেরা এসব পরে। আমার জুডিও আসার শখ মিটে গেছে, একদম ভালো লাগেনি কালেকশন। বাই, এর থেকে আমার মিন্ত্রাই ভালো। আমরা লেট দেখা। 200 টাকার একটা গেঞ্জির জন্য 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছে। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বাজার কলকাতা। জুডিওর ওই ভাদ্রা কালেকশনের থেকে বাজার কলকাতার কালেকশন অনেক ভালো। আমার 200 টাকার চিন্তা হয়ে গেছে। কি ভালো লাগছে। ও একটা সুন্দর সুন্দর। আমার সব এনার্জি শেষ হয়ে গেছে, আর ইচ্ছা করছে না ব্লগ করার। কখন বেরোবে কোনো বাড়ি যাবে। তো আজকের মতো শপিং না, আমরা এখন দৌড়ে দৌড়ে বাড়ি ফিরছি। অনেক লেট হয়ে গেছে। এখান থেকে বাস পেয়ে রুমে যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে, কি হবে জানি না। শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।